পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি। প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। আজ আমরা আমার গণিত বইয়ের 51 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় তা বুঝে শেখার চেষ্টা করব। 1 নম্বর অঙ্কটা বলছে মনে মনে হিসাব করি। কয়ের অঙ্কটা হলো 8-এর গুণনীয়ক কতগুলি। ক্ষয়ের অঙ্কটা হলো 21-এর গুণনীয়কগুলি কি কি। গয়ের অঙ্কটা হলো 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে এবং ঘয়ের অঙ্কটা হলো 49-এর মৌলিক উৎপাদক কি কি। এই অঙ্কগুলোর সমাধান কিভাবে করা যায় প্রথমে সেটা বোঝার চেষ্টা করি। আমরা যখন কোনো সংখ্যার গুণনীয়কগুলো বার করব, প্রথমে আমরা দেখব যে সেই সংখ্যাটা কোন কোন দুটো সংখ্যার গুণফলের সমান। 8 আমরা লিখতে পারি কি 1 গুণ 8, অর্থাৎ 1 আর 8-এর গুণ করলে হয় 8। আবার আমরা লিখতে পারি কি 2 গুণ 4 সমান 8। 2-কে 4 দিয়ে গুণ করলে হয় 8, 4-কে 2 দিয়ে গুণ করলেও হয় 8। আবার এখানে 1-কে 8 দিয়ে গুণ করলেও হয় 8, আবার 8-কে 1 দিয়ে গুণ করলেও হয় 8। তাহলে এই দুটো সংখ্যার গুণফল হলো 8, এই দুটো সংখ্যার গুণফল হলো 8। তাহলে 8-এর গুণনীয়কগুলো কি কি না, এই 1, 2, 4 এবং 8। তাহলে আমরা লিখব সুতরাং 8-এর গুণনীয়কগুলি হলো 1, 2, 4, 8। তাহলে গুণনীয়কগুলো কিভাবে বার করতে হয় সেটা নিশ্চয়ই এখন বোঝা হয়ে গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। 1-এর ক্ষয়ের অঙ্কটা বলছে 21-এর গুণনীয়কগুলো কি কি। এখন আমরা বুঝে গেছি যে গুণনীয়কগুলো কিভাবে বার করতে হয়। তাহলে দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা। আমাদের প্রথম কাজ হচ্ছে 21 কোন কোন দুটো সংখ্যার গুণফল। 1 গুণ 21, আবার লিখতে পারি 3 গুণ 7। আর কোনো দুটো সংখ্যার গুণফল 21 হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং 21-এর গুণনীয়কগুলি হলো এই 1, তারপরে লিখব 3, তারপরে লিখব 7, তারপরে লিখব 21। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে। 24-এর মৌলিক উৎপাদকগুলো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে কোনো সংখ্যার মৌলিক উৎপাদক কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে কোনো সংখ্যার মৌলিক উৎপাদক আমরা কিভাবে নির্ণয় করব। আমরা এখানে 24-এর মৌলিক উৎপাদক নির্ণয় করব। প্রথমে আমরা 24 এই সংখ্যাটাকে এর যে কোনো একটা মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করি। 24-কে 2 দিয়ে ভাগ করলে হয় 12, অর্থাৎ ভাগফল হলো 12। এবারে আমরা দেখব 12-র একটা মৌলিক উৎপাদক দিয়ে 12-কে ভাগ করতে হবে। তাহলে 12-র মৌলিক উৎপাদক হলো 2, আমরা 2 দিয়ে ভাগ করলাম হলো 6। এরপরে আমরা এই 6-এর কোনো মৌলিক উৎপাদক দিয়ে এই 6-কে ভাগ করব। 6-এর মৌলিক উৎপাদক দিয়ে আমরা ভাগ করব, অর্থাৎ 2 দিয়ে আমরা ভাগ করি, তাহলে পেলাম 3। ভাগটা কতক্ষণ করব? যতক্ষণ না
সব শেষের ভাগফলটা একটা মৌলিক সংখ্যা হবে। এখানে 3 হলো একটা মৌলিক সংখ্যা, তাহলে আমাদের আর ভাগ করতে হবে না। এবারে আমরা এই মৌলিক ভাজকগুলো এবং এই যে ভাগশেষটা, এটাই হচ্ছে এই সংখ্যাটার উৎপাদক। তাহলে আমরা 24 এর উৎপাদক পেলাম কি কি? এখন আমাদের জানতে চেয়েছে 24-এর মৌলিক উৎপাদকগুলো কি কি। এখানে মৌলিক উৎপাদক হলো কি 2 এবং 3। সুতরাং 24-এর মৌলিক উৎপাদক দুটি, যেমন 2 এবং 3। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। ঘয়ের অঙ্কটা বলছে 49 এর মৌলিক উৎপাদক কি কি। গয়ের অঙ্কটার সমাধান কিভাবে করতে হয় সেটা তোমরা এখন বুঝে গেছো। এখন নিশ্চয়ই তোমরা এই ঘয়ের অঙ্কটার সমাধান নিজেরাই করতে পারবে। এরপরে আমি 2-এর অঙ্কগুলোর সমাধান কিভাবে করা যায় সেটা বোঝার চেষ্টা করি। 2-এর অঙ্কটাতে বলছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। কয়ের অঙ্কটা হলো 14,21। প্রথমে দেখি সাধারণ গুণনীয়ক বলতে কি বোঝায়, তারপরে আমরা সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করব। এখন সাধারণ গুণনীয়ক বলতে কি বোঝায়? যদি দুটো বা তার বেশি সংখ্যার একই গুণনীয়ক থাকে তবে তাকে ওই সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক বলে। এখন গুণনীয়কগুলো কিভাবে বার করতে হয় সেটা আমরা একটু আগেই শিখেছি। তাহলে এই 14 আর 21 এই দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক আমরা কিভাবে বার করব না, প্রথমে 14 এর গুণনীয়কগুলো বার করব, তারপরে 21 এর গুণনীয়কগুলো বার করব। তারপরে দেখব 14 এবং 21-এর গুণনীয়কগুলোর মধ্যে কোন গুণনীয়কগুলো একই, অর্থাৎ দুটো সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যেই কোন গুণনীয়কগুলো আছে। যে গুণনীয়কগুলো দুটো সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যেই থাকবে সেই গুণনীয়কগুলোই হলো 14 এবং 21-এর সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক বলতে কি বোঝায় সেটা এখন বোঝা গেল। এবারে আমরা 14 এবং 21-এর সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করি। প্রথমে আমরা 14-র গুণনীয়কগুলো নির্ণয় করব। 14-র গুণনীয়কগুলো কিভাবে নির্ণয় করব না, আমরা প্রথমে দেখব 14 কোন কোন দুটো সংখ্যার গুণফল। 1 গুণ 14 সমান 14, আবার 2 গুণ 7 সমান 14। 14 এর গুণনীয়ক গুলি হলো 1, 2, 7, 14। আবার 21 এর গুণনীয়কগুলো নির্ণয় করব। তাহলে আমরা লিখি 21 সমান 1 গুণ 21, আবার লিখি 21 সমান 3 গুণ 7। আর কোনো দুটো সংখ্যার গুণফল 21 হচ্ছে না। 7 গুণ 3 আর 3 গুণ 7 একই সংখ্যার গুণফল। এখান থেকে লিখব 21 এর গুণনীয়ক গুলি হলো 1, 3, 7, 21। তাই 21-এর গুণনীয়কগুলো আমরা বার করে নিলাম, 14-র গুণনীয়কগুলো আমরা বার করে নিলাম। আমাদের সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। দেখতে হবে গুণনীয়কগুলো এবং 21-এর গুণনীয়কগুলোর মধ্যে কোন গুণনীয়কগুলো একই, অর্থাৎ কোন গুণনীয়কগুলো এই দুটো গুণনীয়কের মধ্যেই আছে। তাহলে এখানে দেখছি 1 আছে, এখানেও দেখছি 1 আছে। 2 এখানে আছে, 2 এখানে নেই। 7 এখানে আছে, 7 এখানেও আছে। তাহলে 14-র গুণনীয়কগুলোর মধ্যে এবং 21-এর গুণনীয়কগুলোর মধ্যে 1ও আছে
এবং 7ও আছে। তাহলে এদের সাধারণ গুণনীয়কগুলো হলো 1 আর 7। সুতরাং লিখব, আমরা এইভাবে লিখব, সুতরাং 14 এবং 21 এদের সাধারণ গুণনীয়ক গুলি হলো 1,7। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। 2-এর ক্ষয়ের অঙ্কটা বলছে 10 এবং 15 এদের সাধারণ গুণনীয়কগুলো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা বুঝে গেছি এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয়। তাহলে এবার আমরা এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা 10-এর গুণনীয়কগুলো বার করব। 10-এর গুণনীয়কগুলো বার করার জন্য আমাদের দেখতে হবে যে কোন কোন দুটো সংখ্যার গুণফল 10। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, 1 গুণ 10 হলো 10, 2 গুণ 5 হলো 10। 10 এর গুণনীয়ক গুলি হলো 1, 2, 5, 10। এবার আমরা 15-র গুণনীয়কগুলো বার করব। 15 সমান 1 গুণ 15, 15 সমান 3 গুণ 5। তাহলে আমরা কি লিখব, 15 এর গুণনীয়কগুলি হলো 1, 3, 5, 15। এরপরে দেখব 10 এবং 15 এই গুণনীয়কগুলোর মধ্যে একই গুণনীয়ক কোনগুলো। এখানে দেখছি 1 আছে, এখানেও দেখছি 1 আছে। 2 এখানে আছে, 2 এখানে নেই। 3 এখানে আছে, 3 এখানে নেই। 5 এখানে আছে এবং 5 এখানেও আছে। তাহলে 10 এবং 15 এদের সাধারণ গুণনীয়কগুলো হবে 1 আর 5। তাহলে আমরা লিখব, সুতরাং 10 এবং 15 এদের সাধারণ গুণনীয়কগুলি হলো 1, 5। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। 2-এর গয়ের অঙ্কটাতে দেখতে পাচ্ছি লেখা আছে 5,7, অর্থাৎ এদের সাধারণ গুণনীয়কটা আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা বুঝে গেছি এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয়। তাহলে দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। তাহলে 5 আর 7, 5 সমান 1 গুণ 5, 5-এর গুণনীয়ক গুলি হলো 1,5। 7 সমান 1 গুণ 7। কোনো দুটো সংখ্যার গুণফল 7 হচ্ছে না, তাহলে 7-এর গুণনীয়কগুলি হলো 1,7। এদের মধ্যে কোন গুণনীয়কগুলো একই, আমরা দেখছি এই একটা। তাহলে লিখব, সুতরাং 5 এবং 7 সাধারণ গুণনীয়ক 1। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। ক্ষয়ের অঙ্কটাতে বলছে 1,12 এদের সাধারণ গুণনীয়কটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। আমরা জানি কি করতে হবে, 1 সমান 1 গুণ 1। তাহলে 1 এর গুণনীয়ক হলো 1। আবার 12 সমান 1 গুণ 12 সমান 2 গুণ 6 সমান 3 গুণ 4। 12 এর গুণনীয়কগুলি হলো 1, 2, 3, 4, 6, 12। সুতরাং 1
এবং 12 এর সাধারণ গুণনীয়ক এখানে আছে 1, এখানে আছে 1, অর্থাৎ 1। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা দেখছি 27 এবং 36-এর সাধারণ গুণনীয়ক আমাদের নির্ণয় করতে হবে। তাই এখন আমরা সহজেই 27 এবং 36-এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে পারবো। তা দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে। তাহলে প্রথমে আমরা লিখব 27 সমান 1 গুণ 27, 3, 9, 27। আর কোনো দুটো সংখ্যার গুণফল 27 হচ্ছে না। 27 এর গুণনীয়কগুলি হলো 1, 3, 9, 27। আবার 36 কোন কোন দুটো সংখ্যার গুণফল 36 হয় দেখি। 1 গুণ 36, তারপরে লিখতে পারি 2 গুণ 18, তারপরে লিখতে পারি 3 গুণ 12, তারপরে লিখতে পারি 4 গুণ 9। আর কোনো দুটো সংখ্যার গুণফল 36 হচ্ছে না। 36 এর গুণনীয়কগুলি হলো 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 9, 12, 18, 36, 9, 12, 18, 36। এই গুণনীয়কগুলোর মধ্যে কোন গুণনীয়কগুলো একই? এই 1, এই 3, এই 9, এদের সাধারণ গুণনীয়কগুলি হলো 1, 3, 9। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। আমি 2-এর দাগের অ, খ, গ, ঘ এবং ঙর অঙ্কর সমাধান কিভাবে করতে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এখন নিশ্চয়ই তোমরা এই চয়ের অঙ্কটার সমাধান নিজেরাই করতে পারবে। এর পরের ভিডিওতে আমি 3-এর এবং 4-এর দাগের অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না।